নরেন্দ্রনাথ মিত্রের একটি ছোট গল্প আজ আমি পড়ে শোনাব। গল্পটির নাম টিকিট। অফিস থেকে বেরিয়ে মিশন রোড মোড়ে এসে শ্যামবাজারগামী ট্রামখানার দ্বিতীয় শ্রেণীর হাতল লক্ষ্য করেই এগিয়ে যাচ্ছিল শীতাংশু। হঠাৎ মানসী মিত্রের সঙ্গে একেবারে চোখাচোখি হয়ে গেল। ছুটির পর সেও ট্রামের জন্যই অপেক্ষা করছে। শীতাংশুকে দেখে মানসী মৃদু হেসে পূর্ব পরিচয়ের স্বীকৃতি দিল। তারপর চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। ভাবখানা এই, এবার শীতাংশু স্বচ্ছন্দে সেকেন্ড ক্লাসে উঠতে পারে, মানসী আর ওদিকে তাকাবে না। কিন্তু যদিও আজ মাসের 29, যদিও পকেটে পাড়ানির করি মাত্র 5টি পয়সাই সম্বল, তবু আর সেকেন্ড ক্লাসে ওঠা চলে না। বরং মানসী মিত্রের চোখের সম্মুখ দিয়ে প্রথম শ্রেণীতে গিয়েই উঠতে হয়। নিজের পরাক্রান্ত পৌরুষের পরিচয় দিয়ে কনুইয়ের গুঁতোয় সহযাত্রীদের হটিয়ে স্থান করে নিতে হয় ভিতরে। কিন্তু যার জন্য এত পরাক্রম সেই দিকে তাকিয়েও দেখল না, বরং শীতাংশই আরেকবার ঘাড় ফিরিয়ে দেখল মানসীর পাশে ততক্ষণে স্যুট শোভিত আরেকটি চারুদর্শন যুবক এসে দাঁড়িয়েছে, আর তার সঙ্গে বেশ হেসে হেসে কথা বলছে মানসী। ইদানিং ডালহৌসি স্কোয়ারের মোড়ে নিতান্তই চোখাচোখি হয়ে গেলে মানসী সৌজন্য রক্ষার জন্য শুধু একটু হাসে, কথা আর বলে না। কিছু বিচিত্র নয়, স্কটিশে একসঙ্গে পড়তো। ডিবেটিং আর কলেজ ম্যাগাজিনের মারফত আলাপটা আরও কিছু দূর এগিয়েছিল। তারপর মানসী ঢুকেছে সরকারি দপ্তরে, আর শীতাংশু অখ্যাতনামা এক ইন্স্যুরেন্স কোম্পানিতে। মানসী তাকে দেখে এখনও চিনতে পারে, এই তো ঢের। নিজের মনকে সান্ত্বনা দিল শীতাংশু, কিন্তু মন মানল না। প্রথম শ্রেণীতে উঠেও শান্তি নেই। এপাশ ওপাশ থেকে সহযাত্রীদের ধাক্কায় বারবার স্থানচ্যুত হতে লাগলো শীতাংশু। এবার মনে মনে আফসোস হলো, দ্বিতীয় শ্রেণীতে নিশ্চয়ই এত ভিড় হতো না, সেখানে হয়তো দিব্যি বসে যাওয়া চলতো। জীবনের আর সব ক্ষেত্রেই প্রথম শ্রেণীর লোক কম, 10টা 5টা ট্রামেই শুধু ব্যতিক্রম। লালবাজার ছাড়িয়ে বউবাজার আর চিত্তরঞ্জন অ্যাভিনিউর মোড়ে এসে দাঁড়ায় ট্রাম। একটি লোকও নামল না, বরং যারা বসেছিল তারা দণ্ডায়মান সহযাত্রীদের দিকে একটু অনুকম্পার চোখে তাকিয়ে আরও আয়েশ করে বসল। কারো একটু উঠবার লক্ষণ নেই। আশ্চর্য, এরা সবাই কি একেবারে সীমান্তের যাত্রী? ভিড়ের মধ্যে কন্ডাক্টরের এতক্ষণ কোনো পাত্তা মেলেনি। এবার তার মুখ দেখা গেল। সে এবার নড়তে শুরু করেছে, হাত পাততে শুরু করেছে যাত্রীদের কাছে। মনটা আবার হাহাকার করে উঠল শীতাংশুর। 5টি পয়সার সবকটিই তুলে দিতে হবে ওর হাতে। যদি বুদ্ধি করে সেকেন্ড ক্লাসে উঠত, তাহলে 3টি পয়সাতে কাজ চলতো। গলির মোড়ের দোকান থেকে 2 পয়সার বিড়ি কিনে নিতে পারত শীতাংশু। কিন্তু কি কুক্ষণেই আর চোখাচোখি হয়েছিল মানসী মিত্রের সঙ্গে। আর হলেই বা কি, দেখিনি করে চোখ ফিরিয়ে নিয়ে সেকেন্ড ক্লাসেই তো দিব্যি উঠতে পারত শীতাংশু। যে সহপাঠিনী দেখা হলে মুখের কথাটি পর্যন্ত খসায় না, তার জন্য বোকা শীতাংশু কেন বিড়ি খাওয়ার 2টি পয়সা খসাতে গেল? নিজের মূঢ়তাকে, নিজের ভুয়ো প্রেস্টিজ বোধকে শীতাংশু নিজেই ধিক্কার দিল। ঠিক সেই সময় কন্ডাক্টর এসে দাঁড়ালো শীতাংশুর পাশে। টিকিট। পকেটে হাত ঢুকিয়ে অসীম মমতায় আনিয়ার ছিদ্রগর্ভ পয়সাটির ওপর আঙুল বুলালো শীতাংশু। কিন্তু পকেট থেকে হাতটা তুলে আনতে না আনতেই অধীর কন্ডাক্টর সেখান থেকে সরে গেল। শীতাংশু পয়সা বের করুক, ততক্ষণে তার আরও 20-25খানা টিকিট কাটা হয়ে যাবে। কন্ডাক্টর সরে যেতে শীতাংশু স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, এবারের মতো 5টি পয়সা তো বেঁচেছে। সামনের দিক থেকে টিকিট কেটে কন্ডাক্টর ঘুরে আসতে না আসতে সে নেমে পড়বে। বাকি পথটুকু হেঁটে গেলেই হবে। এই তো শঙ্কর ঘষলেন। এমন প্রবৃত্তি শীতাংশুর এর আগে কোনো দিনই হয়নি। ট্রাম বাসের কন্ডাক্টরকে কোনো দিন সে ফাঁকি দেয়নি, বরং কন্ডাক্টর টিকিট চাইতে ভুলে গেলে শীতাংশু নিজে যেচে টিকিটের পয়সা দিয়েছে। 2-1জন বন্ধু হাসি ঠাট্টাও করেছে এ নিয়ে। বলেছে ধর্মপুত্র যুধিষ্ঠিরকেও সশরীরে স্বর্গে যাবার আগে একবার নরক দর্শন করতে হয়েছিল,
কিন্তু আমাদের কলির যুধিষ্ঠির শীতাংশুকে সেটুকুও আর দেখতে হবে না। ওরা হাসে হাসুক। টিকিট না কেটে ট্রাম বাসে যাওয়া শীতাংশুর ভদ্রতায় বাধে, ভারী ক্ষুদ্রতার পরিচয় দেওয়া হয়। তাছাড়া দুনিয়া জোড়া দুর্নীতির রাজ্যে কোথাও যখন একটু মাথা গলাতে পারেনি শীতাংশু, না আছে তেমন বুদ্ধি না প্রবৃত্তি, তখন কি হবে এই ট্রাম বাসে 2-4 পয়সা ফাঁকি দিয়ে? তার চেয়ে সততায় অনেক সান্ত্বনা। কিন্তু আজ যুক্তির মুখ হঠাৎ ঘুরে গেল শীতাংশুর। কেন ফাঁকি দেবে না? তাকে কি কেউ ফাঁকি দিতে বাকি রেখেছে? মাত্র 80 টাকা মাইনে 10টা 6টা সে খাটছে অফিসে। মাসের 3য় সপ্তাহে শুরু হয় ধার। ক্ষুরোধার মুখ চলতে থাকে মল্লিকার। আজও রেশনের চাল ধার করতে হয়েছে প্রতিবেশী অমলবাবুর স্ত্রীর কাছ থেকে। 6 আনার মধ্যে সারতে হয়েছে বাজার। মল্লিকা বলেছে, ও চাকরি তুমি ছেড়ে দাও। যে চাকরিতে পেটের ভাতের সংস্থান হয় না সেই চাকরি করে লাভ কি? ছি ছি, আজকাল অফিসের বিয়ারা খানসামারাও 80 টাকার চেয়ে বেশি মাইনে পায়। শীতাংশু হেসেছে। পায় যদি আমি আটকাবো কী করে বলো? মল্লিকা জ্বলে উঠেছে। হেসো না, হাসি কী করে আসে তোমার তাই ভাবি। একটি মাত্র ছেলে, তাকে ভালো করে খাওয়াতে পারি নে, পড়াতে পারি নে, আর তুমি হাসো? এই তো অমলবাবু চাকরি করেন না, বাকরি করেন না, তবু তো দিব্যি দুহাতে পয়সা আনছেন। যখনকার যা নিয়ম, সবাই পারছে আর তুমি পারো না। স্ত্রীর কণ্ঠ ফের প্রতিধ্বনিত হলো শীতাংশুর মনে। ঠিক বলেছে মল্লিকা, সবাই যদি পারে শীতাংশুই বা পারবে না কেন? তার এই ভুয়ো নীতিবোধ, নির্বোধ অক্ষমতারই নামান্তর। কোনো মানে নেই, কোনো মানে হয় না। আবার এসে দাঁড়ালো কন্ডাক্টর। টিকিট বাবু। খাকি পোশাক পরা লোকটাকে দেখে এবার সর্বাঙ্গ জ্বলে উঠল শীতাংশুর। বিরক্তির ভঙ্গিতে ঘাড় নেড়ে শীতাংশু এবার বাইরের দিকে তাকালো। তবু যেন বেয়ারা কন্ডাক্টরটা নড়তেই চায় না। কিন্তু শীতাংশু আজ নাছোড় বান্দা, কিছুতেই সে ঘাড় ফেরালো না, চোখ ফেরালো না। বাইরের সান্ধ্য শহরের রূপ যেন তাকে তন্ময় করেছে। কন্ডাক্টর সরে গেছে একটু বাদেই টের পেল শীতাংশু। তারপর আর ঝুঁকি না নিয়ে একটা স্টপেজ আগেই ট্রাম থেকে নেমে পড়ল। পেরেছে, শীতাংশুও পেরেছে। অভূতপূর্ব উল্লাসে মন ভরে উঠল শীতাংশুর। কালোবাজারে 5 লক্ষ টাকা রোজগার করেও কোনো লাখপতি বোধ হয় এমন উন্মাদনার স্বাদ পায় না। কিছুই কঠিন নয়, চেষ্টা করলেই পারা যায়। শীতাংশুও পারবে, আরও পারবে। মল্লিকার আদর্শ পুরুষ অমলবাবুর মতো সেও অদূর ভবিষ্যতে পৌরুষের পরিচয় দিতে পারবে একদিন। মোড়ের বিড়িওয়ালার দোকানের সামনে এসে আজ আর বিড়ি কিনল না শীতাংশু। বলল, 2টো সিজার দাও তো। মাসের শেষে শীতাংশুবাবু কোনো দিন সিগারেট কেনেন না, কোনো দিন ধার বাকিও রাখেন না দোকানে। ভারী হিসাবি মানুষ। বিড়িওয়ালা ফটিক দাস একটু অবাক হয়েই শীতাংশুর মুখের দিকে তাকালো। তারপর প্যাকেট থেকে 2টো সিগারেট বের করে দিল। 5 লাখ টাকার সম্পত্তি ওড়াবার উত্তেজনার স্বাদ পেতে পেতে 5টা পয়সা ফটিকের হাতে তুলে দিল শীতাংশু। বলল, কই দেশলাই দেখি। ফটিক বলতে যাচ্ছিল, ওই তো দড়িয়ে রয়েছে বাবু, কিন্তু তা না বলে দেশলাইটাই এগিয়ে দিল। শীতাংশু মনে মনে হাসল। দিতেই হবে, 2 পয়সার বিড়ি কিনলে কি আর দেশলাই চাইতে পারত শীতাংশু? না ফটিকই দিতে চাইতো। দেশলাই জেলে একটা সিগারেট ধরালো শীতাংশু। আর একটা সঞ্চিত রইল পকেটে। নৈশ ভোজন শেষ করে শুয়ে শুয়ে ধরাবে। মনে পড়ল 3-4 দিনের মধ্যে প্রাণে ধরে সে একটা সিগারেটও কেনেনি। সংসারের জন্য এই চুলচেরা হিসাবের কোনো মানে হয় না। এত হিসাব করেও যখন সংসার চলে না, তখন হিসাব না করেই এবার দেখা যাক না। হয়তো দেখবে তার এমন বেহিসেবি চাল সত্ত্বেও সংসার দিব্যি চলছে। অন্যদিন ঘরের দোরগোড়ায় জুতো খুলে ঢোকে শীতাংশু। আজ গট গট শব্দ করে জুতো শুদ্ধই ঘরে ঢুকল। 4 বছরের ছেলে বিনুকে শ্লোক শেখাচ্ছে মল্লিকা।
নীতি এই যথা তথা বলো সদা সৎ কথা। আমরা ছেলেবেলায় পড়তাম, এখন আর সে বই দেখিনি। কিন্তু শীতাংশুকে দেখে বিনু ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। বাবা এসেছে মা। মল্লিকা মৃদু হেসে বলল, এসেছেন তো কি করব। সন্ধ্যায় ফের স্নিগ্ধ হয়েছে মল্লিকার রূপ। ধোপা বুঝি কাপড় দিয়ে গেছে। আটপৌরে হলেও খয়েরি পাড় সাদা খোলের মিলে শাড়িতে বেশ মানিয়েছে মল্লিকাকে। হয়তো ধোয়া শাড়ি পরেই মল্লিকার মন আজ প্রসন্ন হয়ে উঠেছে। সকালবেলায় ধোপা ধোপা করেই ওর মেজাজ প্রথম বিগড়েছিল। খোঁপাটা আট করে বাঁধা, সিঁথিতে কপালে সিঁদুরের চিহ্ন। সামান্য এই সান্ধ্য প্রসাধনে রূপ যেন বদলে গেছে মল্লিকার। স্বামীকে দেখে মাথার আঁচল টেনে দিতে দিতে মল্লিকা মৃদু হেসে বলল, ব্যাপার কি, হঠাৎ যে এত সিগারেটের ঘটা? এবার 29 তারিখেই মাইনে পেলে নাকি? শীতাংশু বলল, কেন, মাইনে না পেলে বুঝি সিগারেট খেতে নেই? আশ্চর্য, এই ধমক সত্ত্বেও মল্লিকা রাগ করল না, আগের মতোই হেসে বলল, খেতে নেই আমি কি বলছি, খাও না। তারপর একটু থেমে বলল, আজ সোনা কাকা এসেছিলেন, তোমার কত প্রশংসা। আজকালকার দিনে তোমার মতো মানুষ নাকি দেখা যায় না। শীতাংশু জামার বোতাম খুলতে খুলতে গম্ভীরভাবে বলল, বিনু এবার এগিয়ে এলো। আমার জন্য কি এনেছো বাবা? মল্লিকা সস্নেহে ধমক দিল, কি আবার আনবে রে দুষ্টু ছেলে? বিনু একবার মার মুখের দিকে তাকালে, আর একবার বাবার মুখের দিকে, তারপর পরম বিজ্ঞের ভঙ্গিতে বলল, আজ বুঝি মাসের শেষ, এখনো মাইনে দেয়নি না? মল্লিকা বলল, ছেলে একেবারে পাকা। মাইনে পেয়ে প্রথম দিকে ছেলের জন্য লজেন্স, বিস্কুট কি কমলা লেবু কিছু না কিছু নিয়ে আসে শীতাংশু। শেষ দিকে আর আনা হয় না। মাসের প্রথম আর শেষের এই প্রভেদটা বুঝতে বাকি নেই বিনুর। নিজের অশোভন দাবিতে সে যেন নিজেই লজ্জা পেল। আত্মগোপনের জন্য মার পিছনে চলে যাচ্ছিল। হঠাৎ কি মনে পড়ল, ঘুরে দাঁড়িয়ে বলল, বাবা টিকিট। মাসের শেষের দিকে ছেলের জন্য যখন অন্য কোনো উপহার আনতে পারে না, তখন ছেলে কিছু চাইবার আগেই পকেট থেকে ট্রাম কি বাসের টিকিটটা ছেলের হাতে তুলে দেয় শীতাংশু। নাও, জমিয়ে রাখো। শীতাংশুকে আর চুপ করে থাকতে দেখে বিনু আরও একটু এগিয়ে এলো। কই বাবা, টিকিট দাও। মল্লিকা হেসে বলল, আচ্ছা কন্ডাক্টরের পাল্লায় পড়েছ, দাও এবার টিকিট। শীতাংশু গম্ভীরভাবে বলল, টিকিট নেই। মল্লিকা উদ্বেগের স্বরে বলল, সে কি, এতটা পথ হেঁটে এলে নাকি? শীতাংশু স্ত্রীর দিকে তাকিয়ে অদ্ভুত একটু হাসল। টিকিট না কাটলেই বুঝি হেঁটে আসতে হয়? মল্লিকা আর কোনো কথা বলল না, তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিল। কিন্তু শীতাংশুর খুদে কন্ডাক্টরটি নাছোড়বান্দা। সে হাতখানা আরও একটু প্রসারিত করে দিয়ে ট্রামের কন্ডাক্টরের গলার অনুকরণ করে পরম কৌতুকের ভঙ্গিতে আর একবার বলল, টিকিট বাবু।